আসসালামু আলাইকুম। আজকে মজার একটা রেসিপি নিয়ে আসলাম। গরম গরম ভাত দিয়ে কিভাবে সুন্দর ডিজাইনের পাঁপড় তৈরি করা যায়। আর আমি আজকে জাল জাল পাঁপড়টা তৈরি করব। এই পাঁপড়ের মধ্যে আমি দিয়ে দিছি মরিচ, লবণ, হলুদ দিয়া একটা জাল জাল পাঁপড়ের জন্য আমি ডু তৈরি করতেছি। এভাবে একটা স্টিলের গ্লাস দিয়ে মতে নেবেন ভালো করে ভাতটারে। আর কিন্তু গরম ভাত না হলে হবে না, গরম ভাত হতে হবে এই পাঁপড়ের জন্য। আর বিভিন্ন রকম ডিজাইন সুন্দর করে দিতে পারবেন ভাতের পাঁপড়ের মধ্যে। এভাবে হাতে তেল লাগিয়ে একটা ডু তৈরি করে নেবেন। তেল লাগাবেন, তাহলে হাতে লাগবে না। আমি দুই ভাগে ভাগ করে নিতেছি। ডুটারে একটা সুন্দর ফুলের শেপ দিয়ে দিব পাঁপড়ও। এভাবে একটা পলিথিন নেবেন, নিয়ে এভাবে ভিতরে ডুটা রাখিয়া উপরে বেলাইন দিয়ে একটা রুটির মতো বেলে নেবেন। পাপড়া হবে, কিন্তু রুটিটা পাতলা হতে হবে, গাঢ়া হলে হবে না। গাঢ়া হলে পাঁপড়টা ফুলবে না, পাতলা হলে খুব বেশি পাঁপড়টা সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুব ভারী মজা লাগবে। আমি একটা কুকি কাটা দিয়ে সুন্দর একটা ফুলের শেপ দিয়ে দিতেছি। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। দেখেন কি সুন্দর একটা পাঁপড়ের শেপ হয়ে যায়, বুঝতেই পারবেন না যে এটা বাদ দিয়ে পাঁপড় বানিয়ে নিছি। খুবই সুন্দর, ইজি, সহজে আপনারা বাসাতে এভাবে সুন্দর ডিজাইনের পাঁপড় তৈরি করতে পারবেন। এই পাঁপড়টা রোদে শুকাইলে একদিন লাগবে, আর ফ্যানের বাতাসে দিয়ে শুকাইলে 3-4 দিন লাগবে। আমাদের এখানে ঘন ঘন বৃষ্টি হইতেছে, তাই আমি পাঁপড়টা শুকাইতে পারতেছি না, আপনাদেরকে বাজ্যাও দেখাইতে পারতেছি না, তার জন্য সরি। এই পাঁপড়টা অনেক দিন সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারবেন। এই যে কি পাতলা সফট একটা পাঁপড় তৈরি হয়ে যায়। বোঝাই যায় না এই পাঁপড়টা যে বাদ দিয়ে তৈরি করেছি। খেতেও খুব অসাধারণ মজা। এরও আগে আমি অনেক পাঁপড় এভাবে তৈরি করে নিছি, খুবই ভালো লাগে খাইতে। জাল জাল পাঁপড়টা হইলে খুবই টেস্ট বেশি পাওয়া যায়, ভালো। আমি ফুড কালার নিয়ে একটু একটু হইরে আঙ্গুলের সাহায্যে একটা গোল গোল কালারের মতন ফুলের মতন দিয়ে দিতেছি, সৌন্দর্য বাড়ানোর জন্য পাঁপড়টার। আর দেখতেও খুবই সুন্দর, খেতেও অসাধারণ মজা। প্লিজ বাসাতে একবার ট্রাই করে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।